বিষয়টা নিয়ে যখন পুরো দেশ এক প্রকার উত্তাল ছিল, তার পরবর্তীতেই দেখি এই ইস্যুটা আমাদের সামনে আসে এবং তারপর থেকে কনস্ট্যান্ট আমরা দেখতেছি যে নারী এবং শিশু নির্যাতনের মতো ঘটনাগুলো বারবার আসতেই আছে। কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত আমাদের জাহাঙ্গীরনগরের কেসটার তো অভিযুক্তকে শনাক্ত করা যায়নি, রামিসার বিষয়টাতে শনাক্ত করা গেলেও তার বিচার প্রক্রিয়া যথেষ্ট ধীর গতিতে চলছে। আমরা শিক্ষার্থীরা মনে করি যে 24-এর পরে আসলে এই ঘটনাগুলো আমাদের দেখতে হবে বলে আমরা ভাবি নাই। আমি 2020 সালে ধর্ষণ বিরোধী মুভমেন্ট করছি, তার পরবর্তীতে এবং তারও আগে 2016 সালে তনু হত্যার সময় আমরা যে মুভমেন্ট করেছিলাম সেটাতেও অংশগ্রহণ করেছি। কিন্তু তারপরে 24-এর পরে যে আসলে আবার এই বিষয়গুলো নিয়ে এখানে এসে আলাপ করতে হবে, এটা আমার মাথায় ছিল না। এখন আমরা জাস্ট আমাদের জায়গা থেকে বলতে চাই যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমাদের সংবিধানে আছে, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কতটুকু এবং সোশ্যালি আসলে গভর্নমেন্ট কি মেজার নিচ্ছে যেন এই ব্যাধিটাকে আসলে কমানো যায়। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সচেতনতা বা কোনো ক্যাম্পেইন দেখি নাই সরকারের পক্ষ থেকে, কিন্তু আমরা দেখছি যে 12ই ফেব্রুয়ারির পর থেকে ক্রমাগত এই ঘটনাগুলো বাড়ছে। তো সেই বিষয় নিয়ে আসলে আমরা সরকারের পক্ষ থেকে কোনো ক্যাম্পেইন এখন পর্যন্ত দেখি না। তো সামাজিকভাবে যদি এই বিষয়টাকে প্রতিহত করা না যায় তাহলে এটা পরবর্তীতে আরও বাড়বে এবং এই বিষয় থেকে উত্তরণের একমাত্র পথই হতে পারে যে আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হই। আমাদের ঘরে যে ছেলে শিশু বা মেয়ে শিশুটি রয়েছে তাদেরকে ছোটবেলা থেকেই সেইভাবে গড়ে তোলা যেন তার অপোজিট লিঙ্গের যেই মানুষ থাকে, সে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, তার প্রতি যেন সম্মানবোধ তৈরি হয়। আপনি আপনার ঘরে শিশুটিকে সেই রকম মূল্যবোধ মর্যাদার সাথে গড়ে তোলেন এবং একই সাথে সরকারের আসলে এখানে আইনের ইমপ্লিমেন্টেশনটা করা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে আমরা দেখছি যে এই ঘটনাগুলো প্রতিনিয়তই বাড়তে থাকবে এবং ধর্ষণ আমাদেরকে আলটিমেটলি ওই জাহিলিয়াতের যুগেই আবার নিয়ে যাবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।